আসসালামু আলাইকুম। ১৭৫৭ সাল ফিরে এসেছে ২০২৪-এ। আগস্টে বাংলাদেশে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ঘটানোর জন্য আমেরিকা বাংলাদেশের দুজন ব্যক্তির একটি নামহীন প্রতিষ্ঠানকে $২৯ মিলিয়ন দিয়েছিল। এটি ট্রাম্পের নিজের বক্তব্য। অর্থাৎ বাংলাদেশে প্রায় ৩০০ কোটি টাকার বেশি। যদিও শেখ হাসিনার সরকার পতনে ২০১৮ সাল থেকে অর্থায়ন চলছিল এদেশে। এক্ষেত্রে ইউএসএইড, আইআরআই, এনইডি, এনডিআই সহ এমন সকল প্রতিষ্ঠানের দ্বারা ফান্ডিং করা অর্থের পরিমাণ আনুমানিক প্রায় ২,৫০০ কোটির সমান। মাইক পেন্স, গ্রে নিউজ ও ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং নানান সূত্র বলছে অর্থায়ন করা হয়েছিল মিডিয়া, সাংস্কৃতিক কর্মী, র্যাপার, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া, সমকামী, ট্রান্সজেন্ডার, রেডিক্যাল গ্রুপ, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী গ্রুপ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, শিক্ষক শিক্ষার্থীর উপর। তার মানে হলো শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে কিছু বাংলাদেশের আস্তিক নাস্তিক শিক্ষক বুদ্ধিজীবী, ডান বাম আতেল জোয়ান বৃদ্ধ নারী পুরুষ সবাই টাকা খেয়েছে, আর সবাইকে টাকা দিয়েছে পশ্চিমারা। অর্থাৎ বাংলাদেশের যে কোনো মানুষ বিক্রি হয়, যে কাউকে সস্তায় কেনা যায়। $৪৫০ বিলিয়ন বিশাল অর্থনীতিকে তারা বিক্রি করে দিয়েছে মাত্র $২০০ বিলিয়ন। ১৭৫৭ সালের মতোই ২০২৪ সালে শেখ হাসিনার সরকারকে বিদায় নিতে হয়েছে, যেখানে স্বয়ং শেখ হাসিনার সরকারকে উৎখাতের সঙ্গে জড়িতরাই স্টেটমেন্ট দিচ্ছে এবং বিদেশি পক্ষরাও বলছেন দেশি বিদেশি শক্তির মদদে বাংলাদেশে ৫ই আগস্ট মেটিকুলাসলি ডিজাইন করা একটি চক্রান্ত এবং মিলিটারি কু করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়। ধীরে ধীরে বেরিয়ে আসছে কে এবং কারা বিদেশি শক্তির অর্থ খেয়ে সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশে। যাই হোক, ৫ই আগস্ট ঘটাতে বাংলাদেশের মানুষ নিয়েছে আনুমানিক $২০০ মিলিয়ন। বিপরীতে দেশের ক্ষতি হয়ে গেল বিলিয়ন বিলিয়ন ডলার। ঠিক কবে নাগাদ এদেশের অর্থনীতি স্থিতিশীলতা ফিরে আসে তা কেউ বলতে পারবে না। প্রাসঙ্গিক যে নবাব সিরাজের পতনে ষড়যন্ত্র করেছিল দেশি বিদেশি বণিক শ্রেণী, রাজ দরবারের প্রভাবশালী কর্মকর্তা, অভিজাত শ্রেণী, খোদ সেনাপতি মীর জাফর সহ বিভিন্ন জন। ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উৎখাতে জড়িত ছিল বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষক, হোয়াইট কালার ম্যান, শিক্ষার্থী, ট্রান্সজেন্ডার, হিজলা, এমনকি প্রস্টিটিউটও নেতৃত্ব দিয়েছিল। তার পাশাপাশি মিডিয়া এবং সাংস্কৃতিক কিছু কর্মীও। আপাত দৃষ্টিতে এটা গোটা দেশের মানুষেরা মিলে নিজেরা নিজেদের শরীর দশা নিয়ে এসেছে। কিছু মানুষ টাকা খেয়ে এই কাজটি করেছে। উল্লেখ্য, ১৭৫৬ সালে নবাব সিরাজ কলকাতা দখল করেন। যাত্রাপথে কাশিমবাজার কুঠিও দখল করেন এবং বন্দি করেন কিছু ইংরেজকে, যারা মুক্তি পেয়ে পরে মিথ্যা প্রচারণা চালায় এই বলে যে নবাব সিরাজ সকল বন্দীদের হত্যা করেছে। এতে পাল্টা আক্রমণে ইংরেজরা দখল করে নেয় কলকাতা, যার খেসারত দিতে হয়েছিল গোটা স্বাধীন বাংলাকে। ঠিক তেমনই ৫ই আগস্টের পরে
আমরা সকল বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের চেহারাটাও দেখেছি, কিভাবে তারা তাদের মিথ্যাচার ষড়যন্ত্র করে গিয়েছে, যেটা এখনো চলমান রেখেছে তাদের বিষ দাঁত দিয়ে। প্রাসঙ্গিক যে শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান ছিলেন, সিরাজের আমলে বাংলার মানুষ যেমন নিজেদের স্বার্থের কারণেই পুরো স্বাধীন বাংলাকে ইংরেজ শাসকদের হাতে তুলে দিয়েছিল, 5 আগস্টও কিছু বাংলাদেশের মানুষেরা নিজেদের স্বার্থে গোটা দেশটাকে তুলে দিয়েছে বিদেশি শক্তির হাতে। মনে হচ্ছে 1757 সাল 2024-এ ফিরে এসেছে, এবং আরও একবার আমরা বাঙালিরা মিলে প্রমাণ করলাম বেইমানি করা আমাদের জাতিগত সমস্যা এবং তার রক্তের সাথে মিশে আছে। সেখান থেকে যেন আমাদের বেরোনোর কোনো পথ নেই। এখানেই আমরা ঘুরপাক খাবো চিরকাল। 1757 সাল ফিরে এসেছে 2024-এ। যে উপদেষ্টারা, যে শিক্ষার্থীরা বিভিন্ন কথা বলে এদেশের মানুষকে এই আন্দোলনে ভুলভালভাবে বুঝিয়ে নেমিয়েছিল, তারাই এখন লাল গালিচায় খাল খনন করতে যায়, কম্বলে হেলিকপ্টার কম্বল বিতরণ করতে যায়। সো আপনারা একটু ভেবে দেখুন, 1757 সাল আজ 24, একই সাথে এ জাতির জন্য ষড়যন্ত্রের ইতিহাস সৃষ্টি করেছে। এই মির্জাপদদের এদেশের মানুষ কখনো ক্ষমা করবে না। কন্টেন্ট ক্রেডিট জহিরুল আলম সিদ্দিক। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।